সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ইউনূসের দুর্নীতির ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরব। আমি তুলে ধরার আগে একজন ভদ্রলোকের মুখ থেকে ইউনূসের দুর্নীতির একটা লিস্ট শোনা যাক। ঠিক আছে, আপনারা রেডি তো? আমি প্লে করে শোনাচ্ছি। আমি পুরাটা প্লে করব, কিন্তু তারপর আরো কিছু তথ্য উপাত্ত আছে, সেগুলো আপনাদের সামনে হাজির করব। লেটস প্লে। বিপরীতে একটা বাঁধ নির্মাণ করবে এরকম গুজব ছড়িয়েছে, বলেছিলাম ভুয়া। বলেছে ফারাক্কার বিপরীতে বাঁধ নির্মাণ করবে, বলেছে এটা ভুয়া। ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন করবে, আমি বলেছি ভুয়া। এবার বলেন এগুলো সত্যি নাকি ভুয়া? এগুলো ভুয়া হলেও ইউনূস স্যার আপনি কিন্তু 666 কোটি টাকার আপনার যে কর ছিল এটা কিন্তু মাপ নিয়েছেন। আপনার 865টি আহতর বিষয়ে 865 বাড়িয়ে 2000 করতে সাহস করেন নাই, কারণ আপনার কাছে টাকা নাই। কিন্তু 666 কোটি টাকা কর মওকুফ নিয়েছেন। আপনি তো বলতে পারতেন ওই করের টাকা আমি আহতদের জন্য দিয়ে দিলাম, বলতে পারতেন না? আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব করছি না, কিন্তু ডক্টর ইউনূস স্যার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে কয়েকদিনে। আমরা কি পেয়েছি না। দর্শক শ্রোতারা শুনতে পেরেছেন তো? একটু থামলাম। ইউনূস কর ফাঁকি দেওয়ার 666 কোটি টাকা আহতদের উদ্দেশ্যে খরচ করবে, এই ধরনের তার বুকের পাটা আছে? নো, সে বরং এই টাকা হিলারি ক্লিন্টন আবার যদি নির্বাচনে খাড়া হয় তাহলে ওইখানে দেদারসে দান খয়রাত করে দেবে, অথবা ইসরায়েলের নেতানিয়াহুকে দিয়ে দেবে ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করার জন্য। বুঝতে পেরেছেন? বাংলাদেশের মানুষের জন্য এক কানা কড়ি খরচ করার মতো মানুষ ইউনূস না। ঠিক আছে, আপনি ভাববেন না। শোনা যাক আপনি কি বলেছেন, আবার শুনি। লেটস প্লে। পেয়েছি সেই হিসাব না করতে পারলেও গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করা গেলেও সরকারের মালিকানা ছিল গ্রামীণ ব্যাংকে 35%, সেটি কমিয়ে 10% করা হয়েছে। শুনেছেন তো? সরকারের মালিকানা ছিল 35% গ্রামীণ ব্যাংকে, সেটি কমিয়ে নিয়ে ইউনূস 10% করেছে। তাহলে ইউনূস ক্ষমতা দখল করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তার সুবিধা আদায় করা এবং গ্রামীণ ব্যাংককে প্রমোট করা। বুঝতে পারছেন? একটা স্বার্থান্বেষী মানুষ তার স্বার্থকে হাসিল করে দেওয়ার জন্য সারা বাংলাদেশকে অতল গহ্বরে ঠেলে দিয়েছে। শুনুন। আজকে এই হিসাবগুলো করতে হচ্ছে আমাদের প্রিয় সরকারের বিরুদ্ধে, যেই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। তিস্তায় গজলডোবার বিপরীতে একটা বাঁধ নির্মাণ করবে এরকম গুজব ছড়িয়েছে, বলেছিলাম ভুয়া। বলেছে ফারাক্কার বিপরীতে বাঁধ নির্মাণ করবে, বলেছে এটা ভুয়া। ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন করবে, আমি বলেছি ভুয়া। এবার বলেন এগুলো সত্যি নাকি ভুয়া? এগুলো সব ভুয়া। এই ইউনূস হচ্ছে ভুয়া, আর তার উপদেষ্টারা হচ্ছে সবাই ভুয়া উপদেষ্টা। ইউনূস না তার ফেসবুকে একটি বক্তব্য দিয়েছে, সেটি হলো যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়ে 14টা পদ্মা সেতু করা সম্ভব হতো। তাহলে একটা পদ্মা সেতু করে দেখা। আপনি তো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায় ইউনূস সেতু করার কথা, তারপর ব্রিজ করার কথা বলেছে, কিন্তু করে নাই। এইগুলো ছিল সব ভুয়া। তো ইউনূস নিজেই তো একটা ভুয়া। হ্যাঁ, আর তার সমন্বয়করা যেখানে যায় সেইখানে মানুষ স্লোগান দেয় ভুয়া ভুয়া বলে। ঠিক আছে, আর একটু শুনি। এগুলো ভুয়া হলেও ইউনূস স্যার আপনি কিন্তু 666 কোটি টাকার আপনার যে কর ছিল এটা কিন্তু মাপ নিয়েছে। শুনতে পেরেছেন দর্শক শ্রোতারা? আরো শুনেন। আপনার 865টি আহতর বিষয়ে 865 বাড়িয়ে 2000 করতে সাহস করেন নাই, কারণ আপনার কাছে টাকা নাই। কিন্তু ইউনূসের কাছে টাকা নাই। আচ্ছা, 666 কোটি টাকা কর মওকুফ নিয়েছেন। আপনি তো বলতে পারতেন ওই করের টাকা আমি আহতদের জন্য দিয়ে দিলাম, বলতে পারতেন না?
আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব করছি না, কিন্তু ডক্টর ইউনূস স্যার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে কয়েকদিনে। শুনতে পেরেছেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে। আরো শুনুন। আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করতে পারলেও গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করা গেলেও সরকারের মালিকানা ছিল গ্রামীণ ব্যাংকে 35%, সেটি কমিয়ে 10% করা হয়েছে। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনাদেরকে দুইবার প্লে করে শোনালাম। এইবার আমি কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে হাজির করছি। এই দেখুন। আচ্ছা, এটা হচ্ছে বুইড়াহাটা ইনুস। সে সুবিধা কি কি পেয়েছে দেখুন, আমি পড়ে শোনাই। সিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান, ঠিক আছে। গ্রামীণ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স। আচ্ছা, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন। ইনুসের ঘনিষ্ঠজনেরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ। আচ্ছা, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 20 থেকে 10% আসলো। আচ্ছা, গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা মওকুফ। সবগুলো কিন্তু ইনুসের মুখের দিকে ধাবিত হয়েছে, অথবা ইনুসের মগজ থেকে বের হয়েছে। তাহলে বোঝা গেল ইনুস ক্ষমতা জোর করে দখল করেছে গ্রামীণ ব্যাংকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ঠিক আছে বাবা ইনুস, এত টাকা দিয়ে তুমি কি করবা? তোমার তো 2টা মেয়ে আছে। একটা মেয়ে আমেরিকার বিখ্যাত অপেরা সিঙ্গার মনিকা ইনুস, তার তো টাকা পয়সার দরকার নাই। আর আরেকটা মেয়ে আছে বাংলাদেশে। তো 2টা মেয়ের জন্য আর প্যারালাইজড ওয়াইফের জন্য কি এত কোটি কোটি টাকার দরকার পড়ে? তোমার দরকার পড়ে? আর তোমার তো বয়স 84 বছর, বড় জোর আরো 3-4 বছর বাঁচবে। এত টাকা দিয়ে কি করবে? তো দর্শক শ্রোতারা, আপনারা বুঝতে পেরেছেন তো ইনুস ক্ষমতাসীন হওয়ার ইন্টেনশনটা কি ছিল? ইন্টেনশন ছিল যে গ্রামীণ ব্যাংকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া, এবং গ্রামীণ ব্যাংকের মানুষকেও সে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই উপদেষ্টা মণ্ডলীতে স্থান দিয়েছে। বুঝতে পেরেছেন? এই ইনুস হচ্ছে চরম লেভেলের একটা দুর্নীতিপরায়ণ মানুষ, ভেরি করাপ্ট, কনভিক্টেড ক্রিমিনাল। তার গ্রামীণ ব্যাংক হচ্ছে গরিব মারার একটা ফাঁদ, বুঝছেন? তার গ্রামীণ ব্যাংক হচ্ছে গরিবদের টাকা পয়সা চুষে নেওয়ার একটা একটা ডাকাতিখানা বা ডাকাতের ঘর বা আড্ডাখানা বলতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে ইউনূস। সারা দেশকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লুটেপুটে খাচ্ছে। এই যে গ্রামীণ ব্যাংকের যে এই সুবিধাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সে আদায় করতে পারে নাই, এখন পারছে। তাহলে তার ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা আদায় করে নেওয়া, এবং এটি আদায় করে নিচ্ছে তার ক্ষমতার অপব্যবহার করে। দ্যাটস নট নাইস। সে ক্ষমতাসীন আছে বলেই গ্রামীণ ব্যাংকে সুযোগ সুবিধা দিচ্ছে। এটি হচ্ছে চরম লেভেলের দুর্নীতি পরায়ণতা বা করাপশন। আপনি যখন ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যদি আপনার কোনো প্রতিষ্ঠানের, আপনার পরিবারের বা আত্মীয় স্বজনদের সুযোগ সুবিধা দিতে থাকেন, তাহলে এটি হচ্ছে করাপশন, এবং ইনুস এই কাজটাই করছে। সুতরাং বুঝতেই পারছেন ইনুস আসলে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের মানুষের উন্নয়ন চায় না, সে চায় তার গ্রামীণ ব্যাংকের উন্নয়ন। এটাই তার উদ্দেশ্য। বুঝতে পারছেন? ইনুস কে আছিস এখন তো বোঝা গেল। আর কত করে আপনাদেরকে এই বুইড়া খাটাস দুর্নীতিগ্রস্ত ইনুসের কথা বলবো? একদম ক্লিয়ার তো। আর কি প্রমাণ চান আপনারা? দেখতে পেয়েছেন? এগুলো হচ্ছে এভিডেন্স। 1, 2, 3, 4, 6টা
6টা এভিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আগে তো আরেকজন ভদ্রলোকের বক্তব্য শোনালাম। উনি বলেছেন যে ইউনূসকে উনারাই ক্ষমতায় বসিয়েছিলেন। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাটা ছিল মারাত্মক ধরনের ভুল। এই ভুলের মাসুল বাংলাদেশের মানুষকে দিতে হবে। এটা জঘন্য মানুষ ইউনূস, চরম লেভেলের স্বার্থপর, দুর্নীতিপরায়ণ। ইউনূস মুক্ত বাংলাদেশ চাই, স্টেপ ডাউন ইউনূস। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।